আপনি বাটপার সাকিবিয়ানদেরকে নিয়ে আপনি খেলেন, সাকিবিয়ানদের ইমেজ নিয়ে খেলেন, সাকিবিয়ানদেরকে ফাঁকি দিলেন, সাকিবিয়ানদেরকে নিয়ে খেলতে ভালো লাগে। দেশের প্রতি দরদ দেখে অনন্য মামুন আটকে দিল দরদের গান। ভাইবাদার্স, শাকিব খানের দরদ সিনেমার বহুল প্রতীক্ষিত গান আজকে রিলিজ হওয়ার কথা ছিল। সকল সাকিবিয়ান অপেক্ষায় বসেছিল আজকে আমরা দরদের কোনো কিছু দেখতে পারবো। তবে সেই কাঙ্ক্ষিত জিনিসটি ছিল দরদের গান, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। সাকিবিয়ানরা অপেক্ষায় ছিল আজকে সন্ধ্যা 7টার দিকে, কিন্তু অনন্য মামুন এই গানটি রিলিজ করলো না। অনেকে অনন্য মামুনকে বলছে, হ্যাঁ আপনি বাটপার সাকিবিয়ানদেরকে নিয়ে আপনি খেলেন, সাকিবিয়ানদের ইমেজ নিয়ে খেলেন, সাকিবিয়ানদেরকে ফাঁকি দিলেন, সাকিবিয়ানদেরকে নিয়ে খেলতে ভালো লাগে, এইরকম কথার শিকার কিন্তু অনন্য মামুন হচ্ছে। তবে ভাইবাদার্স, আজকে দরদ সিনেমার গানের জন্য যে অপেক্ষায় আমরা ছিলাম, অনন্য মামুন কোনো কিছু রিলিজ দিলেন না, এটা সকলের জন্যই দুঃখজনক। সকলেই কিন্তু কষ্ট পাচ্ছে এবং অনন্য মামুনকে গালিগালাজ করছে, তার পোস্টে কমেন্ট করছে, এমনকি একের পর এক সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখতে পাচ্ছি। আজকে দেশের এই অবস্থাতে অনন্য মামুন যে সিদ্ধান্তটা নিয়েছে, দরদের কোনো কিছু রিলিজ দেয়নি। একদিক থেকে কেউ কেউ বলছে যে এটাই সঠিক সিদ্ধান্ত, আবারও কেউ কেউ বলছে যে আজকে যদি দেশের এরকম পরিস্থিতি নাও হতো, তারপরেও অনন্য মামুন আমাদেরকে ফাঁকি দিত, কোনো কিছু রিলিজ দিত না। অনন্য মামুন এক নম্বরের বাটপার, এর আগেও এরকম কিছু করেছে অনন্য মামুন, রিলিজ দিতে চেয়েও রিলিজ দেয়নি। তো অনন্য মামুনের সাথে এই ব্যাপারটি খুবই পরিচিত, সকলে অনন্য মামুনকে ধোঁকাবাজ বলে। শাকিব খান এরকম অনন্য মামুন পরিচালকের সাথে কি জন্য কাজ করে, সোশ্যাল মিডিয়াতে শুধু এরকম পোস্টের একের পর এক এরকম পোস্ট আসতেই চলেছে। তবে সাকিবিয়ানরা একটু হলেও অনন্য মামুনের উপরে বিরক্তিকর। আজকের এই পরিস্থিতিতে কোনো কিছু রিলিজ দিল না, ঠিক আছে, কিন্তু এর আগেও অনন্য মামুন এই কাজটি বারবার করেছে। ঠিক সেই জায়গা থেকে অনন্য মামুনের উপরে বিশ্বাসটা উঠে যাচ্ছে সাকিবিয়ানদের। তো সাকিবিয়ানরা আজকে চেয়েছিল দরদের কোনো কিছু আসবে, সেটা নিয়ে সকলে একটু আনন্দ খুশি সবকিছু করবে, এমনকি এটা নিয়ে একটু লেখালেখি করবে। দেশের যে পরিস্থিতি চলছে, দরদ সিনেমার কোনো কিছু রিলিজ হলে একটু হলেও এটা নিয়ে কথাবার্তা কম হতো। শাকিব খানের দরদ সিনেমা নিয়ে অনেকে পোস্ট করতো, দেশের এই পরিস্থিতিগুলো একটু হলেও মানুষের নজর থেকে সরে যেত। এটা একটা ভালো পজিটিভ দিক হতো, যেহেতু আমাদের বাংলাদেশের একটি সিনেমা রিলিজ হচ্ছে প্যান ইন্ডিয়ান, সেটা নিয়ে অনেকে পোস্ট করতো, লেখালেখি করতো। কিন্তু অনন্য মামুন কারো কথা উপেক্ষা না করে দরদের কোনো কিছু রিলিজ দিলেন না। এখানে ক্ষতি হলো কার, কিংবা লাভ হলো কার, কিংবা লস হলো কার, এটা এখন মুখ্য বিষয় নয়। দেশের এই পরিস্থিতিতে তিনি যে রিলিজ দেয়নি, এটার জন্য তাকে সাধুবাদ জানাই। এমনকি তিনি যে সিনেমাটি করেছেন দরদ, সেই দরদ দিয়ে কিন্তু, দেশের প্রতি দরদ দিয়ে কিন্তু তিনি রিলিজ দেননি। এখানে শাকিব খান কি জন্য পরিচালকের সাথে কাজ করে, কিংবা শাকিব খান এরকম পরিচালকের সাথে কি জন্য কাজ করে, এরকম কথাই কিন্তু সাকিবিয়ানরা পোস্ট করছে। তো আমি সাকিবিয়ান ভাইদেরকে বলতে চাই যে আসলেই দরদ সিনেমার কোনো কিছু একটা রিলিজ হলে আজকে খুশির বন্যা বয়ে যেত। এমনকি দরদ সিনেমার যে পর্যন্ত হাইপ উঠেছে, আজকে যদি কিছু একটা রিলিজ দেওয়া হতো, তাহলে দেখতেন দরদের হাইপ আরো 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে যেত। তো অনন্য মামুন ভক্তদেরকে নিয়ে যে খেলাটা শুরু করেছে, শুধু আজকের কথা দিয়ে বলছি না, এর আগেও তিনি ভক্তদেরকে নিয়ে এরকম খেলেছে। তো আমি সাকিবিয়ানদের কাছে উত্তর চাই যে অনন্য মামুন কি আজকে যদি এরকম পরিস্থিতি নাও হতো, তারপরে কি কোনো কিছু দিত, নাকি তার এটা মাস্টার প্ল্যান, নাকি সাকিবিয়ানদেরকে নিয়ে খেলতে ভালোবাসে, নাকি তার এই যে বাটপারি পদবি, বাটপার পরিচালক হিসেবে পদবি পাচ্ছে, এটা তার কাছে কি খুবই ভালো লাগছে? তো বিষয়টি বিবেক বিবেচনা থেকে অনন্য মামুন যদি কোনো একটা কিছু রিলিজ দিয়ে দিত, তাহলে সাকিবিয়ানরা খুশি থাকতো। এখন এই যে কোনো কিছু রিলিজ দেয়নি, এখানে সাকিবিয়ানদের কাছে তিনি খারাপ হয়ে যাচ্ছে, এমনকি দরদ সিনেমার হাইপ নষ্ট করছে, এমনকি দরদ সিনেমাটি ভরাডুবি হবে এটাও সাকিবিয়ানরা বলছে। তবে ভাইবাদার্স, পরবর্তীতে অনন্য মামুন কবে নাগাদ এই ডেট আবার দেবে, এবং অনন্য মামুন পরিচালক হিসেবে নিজের দায়িত্ব থেকে দরদের গান হোক, কোনো কিছু হোক রিলিজ দিতে চেয়েছিল, সেটা আবারও কবে দেবে আর বলতে পারছি না। এটা নিয়ে বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। অনন্য মামুনের যে একটা এই যে অবহেলা বলেন, হাসি ঠাট্টা বলেন, সাকিবিয়ানদের ইমোশন নিয়ে খেলা বলেন, তার সবকিছুই দায়ভার অনন্য মামুনকেই নিতে হবে। দরদ সিনেমার হাইপ নষ্ট হলে সেই দায়ভারও অনন্য মামুনকে নিতে হবে। এখানে শাকিব খানের কোনো যায় আসে না। শাকিব খান ভাই সিনেমাতে শুটিং করে দিয়েছে, সেটা অনন্য মামুনের কাছে জমা পড়েছে। এখন কিভাবে তিনি কবে নাগাদ রিলিজ দেবে কি না দেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ভাইবাদার্স, আজকের আলোচ্য বিষয় ছিল শাকিব খানের দরদ সিনেমার কিছু একটা রিলিজ হবে, সেটা দেখে অনন্য মামুনের প্রতি সকলে অপেক্ষায় ছিল। অনন্য মামুন দিন শেষে সাকিবিয়ানদেরকে ফাঁকি দিল। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।